গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। এই সকালের দিকটাতে ব্যালকনিতে বেশ রোদ আসে আর আমারও বেশ এই সময়টা ব্যালকনিতে আসতে ভালো লাগে। যদিও বা দিনের বেশিরভাগ সময়ই যখনই আমি একটু ফ্রি থাকি বা একটু সময় পাই ব্যালকনিতে চলে আসি আর এখান থেকে দেখতে আমার বেশ ভালো লাগে। আজকে সকালে উঠে চা বিস্কিট খেয়ে নিয়েছি, কিন্তু ব্রেকফাস্ট এখনো সেরকম ভাবে হয়নি। আর আজকে ব্রেকফাস্টে রিভান খেতে চেয়েছে চাউমিন। তো যখন চা করতে এসেছিলাম তখনই একটু এরকম গাজর আর বাঁধাকপিকে কেটে ফ্রিজে করে রেখেছিলাম। একদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু চিকেনও কেটে নিয়েছি। এই সবজিগুলোর সাথেই অল্প একটু চিকেন আর এগ দিয়ে নুডলসটা বানিয়ে নেব। আর রিভান যেহেতু খুব একটা বেশি ঝাল খেতে পারে না, সেজন্য বেশি কিছু আর মসলা দেব না। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর গোলমরিচ দিয়ে দেব। আর একেবারে প্রথমে যখন চিকেনটা বানাচ্ছিলাম তখন ওটাতে একটু সয়া সস দিয়েছিলাম। ব্যাস, আর কিছু আলাদা করে মসলা অ্যাড করিনি। সেদ্ধ করা নুডলসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রিভানেরটা তুলে নেব আর তারপরে খালি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমাদের জন্য। অল্প একটু ঝাল না হলে একেবারে যেন খাওয়া যায় না এই টাইপের নুডলস গুলো, কিন্তু রিভানের জন্য তো আর দিতে পারি না। সেজন্য রিভানেরটা আগে তুলে নেব, তারপর আমাদেরটাতে আবার আলাদা করে একটু কাঁচা লঙ্কা দিলে তাহলেই হয়ে যাবে। বারবার তো আর ওভাবে আলাদা করে বানানো যায় না, রিভানের জন্য আলাদা আমাদের জন্য আলাদা। ব্যাস, এখানে চাউমিন রেডি হয়ে গেছে। এরপর রিভানের জন্য একটু তুলে নেব আর বাকিটাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমাদের জন্য। আজকে দুপুরের মেনুতে ভেবেছি যে একটু মাটন বানাবো। মাটন আলুর ঝোল, মানে একদম একটু লাল লাল ঝাল ঝাল করে মাটন আলুর ঝোল বানাবো ভেবেছি। আর এবারে যেখান থেকে মাটন নিয়েছি মাটনটা বেশ ফ্রেশ ছিল, মানে কালার দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ। এখানে ওই একেবারে টাটকা তো আর পাওয়া যায় না, সবটাই ওই আগে থেকেই রাখা থাকে। আর এই দোকানটার কথা আমাদের একজন বন্ধু বলেছিল, তো সেজন্য সোহেল এবারের মাংসটা ওখান থেকেই নিয়ে এসেছে। দেখে তো বেশ ভালোই লাগছে, বাকিটা রান্নার পরেই বোঝা যাবে। মাংসটা ফ্রিজ থেকে বের করে ভেবেছিলাম কিছুক্ষণ পরে রান্না করবো, একটু নর্মাল টেম্পারেচারে আসলে। সোহেল এসে দেখে বলছে যে আজকে ও রান্না করবে, সেজন্য রান্নার দায়িত্বটা আজকে ওকে দিয়ে দিয়েছি। বাকি ক্লিনিং ডাস্টিং এগুলোর দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আর আজকে বিকেলে আমাদের একটা বন্ধুর বাড়ি যাওয়ারও রয়েছে। ওখানে আজকে একটা ইনডোর পুল পার্টি রয়েছে বাচ্চাদের জন্য। কারণ আর কিছুদিন বাদেই স্কুলের সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে, আবার স্কুল শুরু হয়ে যাবে সবার। আর এখন তো প্রায় সামারের শেষের দিকই হয়ে এসেছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে। সকালের দিকে না হলেও সন্ধ্যের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে এখন। সেজন্য স্কুলগুলো খোলার আগে এরকম একটা জলের পার্টি রেখেছে, যাতে বাচ্চারা জল নিয়ে একটু মজা করতে পারে আর কি। আর এই ছুটির দিনগুলোতে দুজনে দুদিকটা সামলে নিলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সোহেল যেহেতু রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, এখানে আমি বাকি কাজগুলো আমার মতো করে করে নিচ্ছি। আর সোহেল রান্না করলেও হেল্প করতে কিন্তু আমাকে সেই যেতেই হয় ওর কাছে। আর ও যখনই রান্না করতে যায় তখনই কোনো না কোনো মশলা ফুরিয়ে যায়, আর সেটা ওকে হয় খুঁজে দিতে হয় নয় বানিয়ে দিতে হয়। আর এখন এসেছি আমি সেটাই করতে।
একদিকে চলছে মাংস কষানো আর অন্যদিকে বানানো হচ্ছে ডেজার্ট। আজকের ডেজার্ট হচ্ছে এরকম একটা রেডি জর্দা মিক্স। কিছুদিন আগে যখন আমরা গ্রসারি করতে যাই এরকম একটা রেডিমেড জর্দার প্যাকেট আমরা দেখতে পাই, তো ওটাই নিয়ে এসেছিলাম, এই যে এই প্যাকেটটা। তো এটাই এখন বানানো চলছে। তো কিভাবে বানাতে হবে সবটাই এখানে লেখা রয়েছে, তো এটা দেখে দেখেই এখন বানানো চলছে, দেখা যাক যে কিরকম হয় এটা। সোহেল রান্নার দিকটা দেখে নিচ্ছে, সেজন্য আমি নিশ্চিন্তে এখন ক্লিনিং গুলো করে নিতে পারছি। আর আমি একেবারে ক্লিনিং সব সেরে ফ্রেশ হয়ে নেব। আর ততক্ষণে আশা করি সোহেলের লাঞ্চটাও বানানো হয়ে যাবে। এখানে এসে দেখছি সুন্দর করে একেবারে টেবিল রেডি, আর মাটনটা দেখে আমার মনে হচ্ছে যে দারুণ টেস্টি হয়েছে। এখন বসে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, খিদেও আমাকে খুব জোরেই পেয়েছে। আর এরপর কিন্তু রেডি হয়ে আমাদেরকে বেরোতেও হবে। এখন ওই 2:30টার মতো বাজছে, আর আমরা সবাই এইমাত্র বাড়ি থেকে বেরোচ্ছি, তো বাকিরাও বেরিয়ে গেছে। তো আমরা একটা জায়গায় সবাই মিলে দেখা করব, তারপর ওখান থেকে বেরোবো। আর আমাদের ওখানে পৌঁছতে মোটামুটি ওই 1 ঘন্টা মতো তো সময় লাগবে। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো রয়েছে। আর সামনের এই সেলিব্রেশন স্কোয়ারে প্রত্যেক উইকেন্ডের মতো এই উইকেন্ডে হচ্ছে ল্যাটিন ফেস্টিভ্যাল। এক্কেবারে সময় মতো আমরা পৌঁছে গেছি। আর এসেই দেখছি যে বাচ্চাদের জন্য একেবারে সুন্দর মতো ব্যবস্থা রয়েছে। চলো পুরোটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। কোনটা কোনটা তোমার? বাকিটা ফ্রিজে রেখে দাও। এটা হচ্ছে পোস্ত। এটা কি আছে এখানে? দাও, ওটা ভরে দিই আমি। লেমনেডটা ভরবো, ওটা কিছু নেই, দ্যাট ইজ এমটি। আদ্রিয়া আদ্রি আদ্রিয়া প্রায় 1 ঘন্টার মতো ওরা জলে সবাই মিলে খুব মজা করেছে আজকে। আর এখন সবাইকে প্রচন্ড খিদে পেয়ে গেছে। সবাই যে যার নিজের প্লেট নিয়ে এখানে বসে পড়েছে। আর এর পরেও নাকি ওদের জন্য আরো অনেক কিছু রয়েছে।
বাচ্চাগুলো নিজেদের খাওয়া সেরে এখন ড্রয়িং নিয়ে বসেছে। আর আমরা বড়রা একদিকে খাবার নিয়ে এখন গল্পের আসর বসিয়েছি। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো।